আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি কিন্তু আরশিকে নিয়ে আমাদের এখানে যে একটা মাশরুম ফ্যাক্টরি আছে আমাদের মেজর সাহেবের, সেখানে গিয়েছিলাম। আমি আগে বলে নিই, এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ দোয়ারা মার্কেট। এখানে একটি মাশরুমের ফ্যাক্টরি আছে যেটা আমাদের এখানকার একজন মেজর সাহেব দিয়েছেন। তো সেখানে আমি মাশরুমের সন্ধানেই গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন মাশরুম ছিল না। সেখানকার যে কর্মী আছে তারা আমাকে বলেছিল যে এটা যখন ঠান্ডা পড়ে তখনই কিন্তু এই মাশরুমটা পাওয়া যায়। তো যাই হোক, আমি গিয়ে তো অনেক আপসেট হয়ে গেছি যে আমি মাশরুম পেলাম না। তো এরপর আমি আরশিকে নিয়ে সেখানে একটু খেলাধুলা করলাম। সেখানে কিন্তু খেলার অনেক জিনিসপত্র ছিল, আর আরশি সেখানে খেলাধুলা করছে। এরপর কিন্তু আমি আরশিকে নিয়ে আবার বাসায় ব্যাক করলাম খুব ভারাক্রান্ত মন নিয়ে, কারণ আমার কিন্তু মাশরুম অনেক বেশি পছন্দ। তো ওখানকার কর্মচারীরা বলেছিল যে আপু, মাশরুম হলে আমি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো, যেহেতু এটা আমার বাসার কাছেই ছিল। তো আলহামদুলিল্লাহ আজ সকালে কিন্তু উনি আমাকে মাশরুম দিয়ে গেছে। এটা ছিল একটা মাশরুম, আর একটা মাশরুম আমাকে দিয়েছিল, কিন্তু আমি যেহেতু এটা সকালে দিয়েছিল তাই আমি এটা সাথে সাথে রান্না করে ফেলছিলাম। আর এটা কিন্তু খেতে দারুণ মজাদার ছিল। যারা যারা এটা রেসিপি চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি রেসিপি দিব। আর বিকালবেলা আমাকে দিয়েছিল এই মোটা যে বড় মাশরুমটা দেখছেন, এই মাশরুমটা আমাকে দিয়েছিল। এটা আমি এখনও খাইনি রান্না করে, অ্যালকোহলেরটা খেয়েছিলাম, কিন্তু এটা তো একদম ফ্রেশ তাজা, তাই আমি একটা ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে নেক্সট ডে কালকে আমি এটা খাবো। আশির বাবা যেহেতু কালকে বাসায় আসছে, তো এটা আমি ইনশাল্লাহ কালকে রান্না করবো। আর যারা যারা রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।